মাছ খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি, আর বাঙালির প্রিয় খাবার হলো মাছ ভাত। দুটো চটজলদি তৈরি হয়ে যাওয়া মাছের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, কুকুই তন্নেসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 3 পিস পেটির মাছ নিয়ে মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার গরম সরষের তেলের মধ্যে মাছগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দু পিঠটায় উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে। মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিয়েছি, দেখুন গরম তেল থেকে তুলে নিলাম। বাকি তেলেই রান্নাটা হয়ে যাবে। বাকি তেলে দিয়ে দিলাম এখানে তেজপাতা আর গোটা জিরে। এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। তারপর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা। আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষাতে থাকবো। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দেবো। খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, পরিমাণ মতো নুন তো লাগবেই, সাথে লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ আর একটুখানি চিনি। সাথে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে এখানে কষিয়ে নেব। 4-5 মিনিট মতো কষিয়ে নিলেই যথেষ্ট। সামান্য একটু জল দিয়ে কম আঁচে মশলা ভালো করে কষাতে হবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব, খুব ঝোলও হবে না বা একদম শুকনো শুকনো হবে না। মশলার বাটি ধুয়েই হাফ বাটি মতো জল দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে 2-3 মিনিট মতো উল্টে পাল্টে একদম লো আঁচে রান্না করে নেব। গ্রেভিতে ফোটানোর আগেই আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, একটুখানি কস্তুরি মেথি, সাথে আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। তারপর লো আঁচে 2 থেকে 3 মিনিট মতো মাছগুলোকে উল্টে পাল্টে রান্না করে নিলেই হবে। গ্রেভির মধ্যে 2-3 মিনিট মতো মাছগুলোকে ফুটিয়ে নিলে মাছের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার চলে আসে। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম মাছের কালিয়া, যা গরম গরম ভাতের পাতে অমৃত। এ তো হলো প্রথম রেসিপি। চলুন আরেকটা মাছের পদ তৈরি করি। এটাও কিন্তু একদমই ঘরোয়া, গরম ভাতের পাতে অসাধারণ খেতে লাগে। 4 পিস মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। মশলা মাখানো মাছগুলোকে ভাজার আগে অন্য একটা মশলা বানিয়ে নিই। এখানে 2 ধরনের সরষে, নুন, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। কড়ায় তেল গরম করে একটু নুন দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করেই ভাজতে হবে আগের মতোই। আমি মাছ সবসময় একটু কড়া করেই ভাজি, তবে আপনারা যেমন পছন্দ করেন ঠিক সেই রকমভাবেই মাছগুলোকে ভাজবেন। উল্টে পাল্টে মাছগুলোকে দেখুন বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার বাকি তেলে 5 ফোড়ন দিলাম অল্প একটু, আর দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, সাথে একটা কুচিয়ে রাখা টমেটো। পেঁয়াজ আর টমেটো একসাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে আরও 2-3 মিনিট মতো একদম লো আঁচে রান্না করব। গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিলাম, খুব বেশি জল না, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, বেশ অনেকটা ধনেপাতা কুচি। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখানেও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মাছের ঝাল। একদম ঘরোয়া একটা বাঙালি রান্না, গরম ভাতের পাতে এটাও খেতে বেশ লাগে। নামাবার সময় কাঁচা সরষের তেল দিতে ভুলবেন না। ব্যাস তৈরি হয়ে গেল দুটো বাঙালির পছন্দের মাছের পদ, গরম ভাতে দুর্দান্ত। অবশ্যই বানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।